জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত। এবং আপনার কাছ থেকে জেনে নিতে চাই, এই যে তীব্র তাপপ্রবাহ, এর থেকে আসলে বাঁচার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি জানাবেন। ধন্যবাদ। এখন যেহেতু স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, কারণ অনেকদিন দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল রমজান ঈদ থেকে, বাচ্চারা কিন্তু খুব মানে খুশি ভাবে কিন্তু স্কুল করছে, কারণ এতদিন পরে তারা স্কুলে আর কি আসতে পারলো। তো সেই ক্ষেত্রে যে স্কুল কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু দায়িত্বের মধ্যে এখন পরে সেই বাচ্চাগুলোকে কিভাবে ভালো রাখা যায়। অবশ্যই রোদের মধ্যে বেশিক্ষণ খেলতে দেওয়া যাবে না, এবং ক্লাসরুমে তাদের দেখে পড়াশোনা করাতে হবে, প্লাস তাদের খাবার পানিটা সেটা নিশ্চিত করতে বিশুদ্ধ যেন পানি হয়। যারা আছেন তাদেরকে বলবো দুশ্চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক অবশ্যই হবেন। যদি তাপমাত্রা বাড়ছে সতর্ক হবেন, কিন্তু আতঙ্কিত হবেন না। এবং জনগণের কল্যাণে কিন্তু সরকার কাজ করছে। যদি এরকম হয় যে বাচ্চা অসুস্থ হচ্ছে, তাহলে তো সিদ্ধান্ত সহনীয় পর্যায়ে আছে, এবং অনেক দিন ধরে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু একটা সহনীয় পর্যায়ে বাচ্চা আছেন বাসায় আছেন, তারা বের হওয়ার সময় যাতে ছাতা পানি এগুলো অবশ্যই নিয়ে যায়। অসুস্থ হয়ে পড়ে জ্বর, অবশ্যই স্কুল কর্তৃপক্ষ জানাবে, আপনার বাবা মার দায়িত্ব অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা ঠিক মতো করা, খেয়াল রাখতে হবে বাচ্চাদের ঠিক মানে একটা টিফিন বক্স যেটা নিচ্ছে খাবারটা সে ঠিকঠাক মতো সুরক্ষিত, খাবারটা যদি বেশিক্ষণ নষ্ট হয়ে যেতে পারে, কোনো ধরনের ফাস্টফুড জাতীয় খাবারটা ভালো খেতে পারবে, সহজে হজম হবে। ওই টাইপের লাইট খাবারটা বাচ্চাকে টিফিনে দিবেন, খাবার দিতে খেয়াল রাখবেন, বাচ্চার স্বাস্থ্য দিতে খেয়াল রাখবেন, বাসায় যেমন খেয়াল রাখতে হবে সেরকম স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব বাচ্চার দিতে খেয়াল রাখা, বাচ্চা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেই দিকটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে গরমের মধ্যে। ডাক্তার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আরেকটু জেনে নিতে চাই, যদি এই তীব্র তাপপ্রবাহের পরে স্কুলে যাওয়া আসার জন্য শিশুরা অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে পারে তারা? আচ্ছা, যদি এমন হয় যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছে, পথের মধ্যে তাদের মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা সাথে আছেন অবশ্যই বেশি দুর্বল হয়ে যাচ্ছে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিয়ে আসবে। আর যদি স্কুলের ভিতরে অসুস্থ হয়ে পড়ে অবশ্যই আমাকে জানাবে, এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে সে বাচ্চা কি করা দরকার। গরমে, অতিরিক্ত গরমে বাচ্চা খেলতে অসুস্থ হয়ে পড়তে পারে অথবা ডায়রিয়া হতে পারে, সেক্ষেত্রে বাসা জানাবে। তো আছে আশেপাশে চিকিৎসক কিন্তু আছে, ওভার ফোন সরাসরি হাসপাতালে নিতে চিকিৎসা করাতে হবে। যদি ডায়রিয়া শুরু হয় সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই ওরসালাইন পরামর্শ নিয়ে তাকে ব্যবস্থা করতে হবে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা আক্তার যুক্ত হয়ে এই গরমে থেকে বাঁচতে শিশুদের সুরক্ষায় কি কি করতে হবে সে বিষয়ে জানাচ্ছিলেন। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।